হ্যালো বন্ধুরা, বলছি যারা ভাবছো ওই ই কমার্স করবে, ঠিক আছে, তাদের তাদের জন্য একটা কথা বলতে চাই। ই কমার্সে যারা এখন পর্যন্ত সাকসেসফুলি সাকসেস পেয়েছে, তাদের তাদের ভিডিও বা তাদের সঙ্গে অনেকের সঙ্গে কথা বলে বা তাদের বিভিন্ন ওয়েবিনারে আমি যোগ করে অলরেডি আমি বিগত দিন থেকে ই কমার্স করছি। কিন্তু সেখানে ই কমার্সে কিছু ভুল আছে। সেই ভুলগুলো হচ্ছে, ই কমার্সের যে ভুলগুলো থেকে শিক্ষা যদি না নিই আমরা, তাহলে কিন্তু ই কমার্সে বেশিরভাগ পার্সেন্টেজ বেশিরভাগ মানুষের পার্সেন্টেজই লসের লস হবে, বেশিরভাগ মানুষই লস করবে আর কি। তো যেগুলো আমাদেরকে একদম ঠিকঠাক নজরে রাখতে হবে সেটা হচ্ছে, মোটামুটি ফার্স্ট তো প্রাইসিং, সেকেন্ডলি হচ্ছে যে অর্ডার মেনুটা, অর্ডার মেনটেন অর্ডার। অ্যাকচুয়ালি আমার কী হয়েছে, আমার সঙ্গে ঘটেছে যেটা হচ্ছে যে আমার অর্ডার এসছে কোয়ান্টিটি দুটো, কিন্তু আমি সেখানে একটা পাঠিয়েছি। আমি কিন্তু দেখিনি ভালোভাবে যে অর্ডার, আমি ভেবেছি হয়তো একটা এসছে, কিন্তু দেখা গেলো যে সেটার জন্য রিটার্ন এসছে এবং সেটা জন্য 161 টাকা ডেলিভারি যে কুরিয়ার চার্জ কেটেছে। কিন্তু সেখানে কমপ্লিমেন্ট যেটা দিয়েছে যে মিসিং প্রোডাক্ট, ওয়ান প্রোডাক্ট মিসিং। পরে আমার নজরে আসছে যে সত্যি তো তাই, ওখানে দুটো কোয়ান্টিটি ছিল। আমি বিল যখন আমি দেখছি, সেখানে দুটো কোয়ান্টিটি ছিল, আমি একটা পাঠিয়েছি, তাহলে সেটা 161 টাকা লস। এবার দেখা যাচ্ছে যে 500 গ্রাম, এক কথায় 1 গ্রাম থেকে 500 গ্রাম যেসব ওয়েট, সেখান থেকে প্রত্যেকটা কুরিয়ারের আলাদা আলাদা চার্জ আছে। সেটা যে কাস্টমার রিটার্ন হয়, তাহলে সেই চার্জটা কিন্তু নিজের অ্যাকাউন্ট থেকেই যাবে। আর আরটিও যেটা হয়তো কোনো কারণবশত কেউ নেয়নি বা পায়নি, সরি, কুরিয়ার ডেলিভারি গিয়েছে কিন্তু পায়নি, সেক্ষেত্রে সেগুলো নিয়ে কোনো চার্জ লাগে না। তো আমাদেরকে ই কমার্স করতে গেলে, আমি আমার বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলছি যে কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো হচ্ছে তোমার ওই, যেমন ধরো অর্ডারের ব্যাপারটা আছে, তারপর প্রাইস লিসেনিংয়ের ব্যাপারটা আছে, প্রাইসের ব্যাপারটা আছে, লিসেনিং করা, প্রোডাক্ট রিসার্চ করার ব্যাপার আছে, ঠিক আছে। এইগুলো দেখার পর মানে স্টার্ট করা প্রয়োজন, আমার অভিজ্ঞতা থেকে বলছি। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কি করি, নতুন সেলার যারা আছে, যে হঠাৎ করে অনেক প্রোডাক্ট লিসেনিং করে দিই। মেন প্রবলেমটা হচ্ছে যে আমাদের লোকাল মার্কেট থেকে যে প্রোডাক্টগুলো নিই আমরা, যে হয়তো যে কোনো দোকান বা লোকাল এতে পাওয়া যাচ্ছে, সেগুলো ফার্স্ট টাইম দেখতে হবে যে আমি যে প্রোডাক্টটা লিসেনিং করছি সেটা যেন অ্যাভেলেবল থাকে। সেই সব দোকানদারের সঙ্গে কথা বলে নিতে হবে যে স্টকে মোটামুটি কত কটা আছে, কত আছে, ঠিক আছে। এবার দেখা গেলো যে আমি ইলেকট্রনিক্সের মাধ্যমে বলছি, ইলেকট্রনিক্সের যেমন অনেকগুলো প্রোডাক্ট আছে, তার মধ্যে দেখা গেলো যে আমি এমন একটা প্রোডাক্ট লিসেনিং করেছি যেটা আমি অর্ডারও এসছে, আমি দিয়েও দিয়েছি, হয়তো পেয়েছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে ওটা দেখে পুনরায় আবার অনেকগুলো অর্ডার এসছে, যেগুলো আমরা সেই মার্কেটে গিয়ে বা সেই দোকানে গিয়ে দেখা যাচ্ছে যে হয়তো 10 পিস অর্ডার এসছে, আমরা দিচ্ছি হয়তো পাচ্ছি 5 পিস। সেক্ষেত্রে কি হচ্ছে, বাকিটা দিতে পারছি না, এর জন্য আলাদা পেনাল্টির ব্যাপার থাকে। তারপরে ব্লিচিং হয়ে যায় সেগুলো, ঠিক আছে, ইনভিজিবল হয়ে যায়, যেটা আমার প্রোডাক্টটা রিচটা কমে যায়। এইগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। মোটামুটি 5 থেকে 6টা পয়েন্ট মোটামুটি যদি আমরা মাথায় রাখি, তাহলে ই কমার্স করা যাবে। এবার দেখো, ইনকাম তো দুটো হয়, একটা হার্ড ইনকাম, একটা হার্ডলি যেটা, আর একটা স্মার্ট ইনকাম। এবার আমরা যখন এগুলো তো সেরকম হার্ড নয়, স্মার্টলি ইনকাম। এবার সেক্ষেত্রে আমাকে তো স্মার্টলি ভাবতে হবে, আমাদের ভাবনাটা, থিঙ্কিংটা, হ্যাঁ, এগুলো সুন্দরভাবে দেখতে হবে, ঘাঁটতে হবে, তবে হবে কিন্তু। এবার যদি আমরা ভাবি যে না, আমরা অর্ডার আসছে দিচ্ছি, পেলাম না, দিলাম না, এইরকম হলে কিন্তু সেই আইডিটার বা সেই দোকানটার বা সেই স্টোরটার কিন্তু রিস্ক কমে যাবে। এবং মিশো কী করবে বা অ্যামাজন কী করবে, সেই দোকানটা কিন্তু খুব সহজেই অনেক লোকের কাছে পৌঁছাবে না। তারাও বুঝে নেবে যে এ দিতে পারে না,
ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদেরকে সব দিক লক্ষ্য করে তবেই এই ব্যবসায় জড়ানো প্রয়োজন, নইলে না জড়ানোই বেটার। মার্কেটে অনেক ইউটিউবার আছে, অনেক ট্রেনিং করাচ্ছে, অনেকে দেখাচ্ছে যে আমি বড় ফ্লিপকার্ট থেকে আমাকে সার্টিফিকেট দিয়েছে, মানে গোল্ডেন সিলভার এরকম ভাগ আছে আর কি। কিন্তু অ্যাকচুয়ালি তাদের যদি ওখানেই এতটা ইনকাম হয়, আমার প্রশ্ন, তো তাহলে তারা কেন ট্রেনিং করাচ্ছে? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে যাদেরকে ট্রেনিং দিচ্ছে অ্যাকচুয়ালি তারা কি সঠিকভাবে ট্রেনিং পাচ্ছে? আই থিঙ্ক তারা সঠিকভাবে পাচ্ছে না। কারণ কি, সাপোর্টের যে ব্যাপারটা থাকে, দেখবেন আপনারা যারা ট্রেনিং নিচ্ছেন, যে হয়তো কোনো প্রবলেম ফেসে গেছেন, ফোন করছেন, ফোনে পাবেন না তাদেরকে। দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপ করছেন, তাও সিন করছে, কোনো রেসপন্স দিচ্ছে না। এইরকম আমার সঙ্গে ঘটেছে অনেক দিন আগে। তো সেইগুলো থেকে আপনারা অবশ্যই মানে সেফটি থাকবেন, সেইগুলো মানে করবেন না। কারণ আপনাকে যে হেল্প করতে পারবে, সাপোর্ট দিতে পারবে, আর তার কাছ থেকে ট্রেনিং নেন। তাদের কাছ থেকে আপনারা মানে বিষয়টা জানুন, শিখুন, ঠিক আছে? এই নয় যে আপনাকে 7টা বা 10টা ক্লাস করিয়ে দিল, ছেড়ে দিল, আপনি নিজেই স্টার্ট করে নিলেন। আপনার স্টার্ট করতে পারবেন, ঠিক আছে, কিন্তু স্টার্ট করে সেটা কতটা এগোতে পারবেন এই গ্যারেন্টি কিন্তু আমিও দিতে পারবো না, যার কাছ থেকে ট্রেনিং নিয়েছে সেও দিতে পারবেন না। তো সুতরাং দেখতে হবে যে কারা মানে অ্যাকচুয়ালি আপনাকে হাতে ধরে কাজটা শেখানোর পর একা ছাড়ছে না। দেখা যাচ্ছে যে আপনি কোনো একটা জায়গায় অবশ্যই বাঁধবেন, বাঁধার পরেও আপনাকে ধরে রেখেছে, এইরকম কারো কাছে শিখতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু বিজনেস করতে পারবেন না। বিজনেসের অনেক ব্যাপার আছে এর মধ্যে, হ্যাঁ। তো যাই হোক, আমি বেশি ভিডিওটা লম্বা করছি না। আপনারা যারা চাইছেন যে ব্যবসাটা করব এবং শিখব, এখান থেকে মোটামুটি দেখব, ঠিক আছে, তারা যোগাযোগ করতে পারেন। আশা করছি নিরাশ হবেন না, কারণ অবশ্যই যতটা পারি আমার সামর্থ্য মতো, সাধ্য মতো আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিকভাবে শেখানো এবং সঠিকভাবে যাতে মোটামুটি কিছুটা হলেও প্রফিট করতে পারেন, বা মোটামুটি সেখান থেকে কিছু ভালো একটা ইনকাম করতে পারেন, সেটা মোটামুটি আমি নিজে থেকে শিখিয়ে দেবো সেটা।